আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আল আমিন সরকার, চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তোমাদেরকে শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই রেখেছি। হ্যাঁ, আমরা অবশ্যই এই মহামারীর এই সময়ে আমরা বাসায় অবস্থান করব, আমরা আমাদের স্বাস্থ্যবিধিসমূহ মেনে নিব, মেনে সে অনুযায়ী আমরা চলব। যেহেতু স্কুল বন্ধ, তাই আমরা অনলাইন ক্লাসগুলো, বিশেষ করে সাংসদ টিভি, চাঁদপুর ভার্চুয়াল ক্লাস এবং আমাদের নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করবে, বাসায় নিয়মিত অধ্যবসায় করবে। তাহলে আশা করি তোমরা কাঙ্ক্ষিত জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা হিসেবে এগুলো পালন করতে পারবে। আর তোমরা যদি বাসায় অধ্যবসায় না করো, বিভিন্ন ধরনের ইন্টারনেট দুনিয়ায় অথবা গেমস খেলাধুলায় অথবা অন্যান্য বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডায় নিজেদেরকে জড়িয়ে ফেলো এবং অনলাইন ক্লাসগুলো ফলো না করো, তাহলে তোমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস শুরুর পূর্বেই চলো সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরূদ ও সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মুক্তির দূত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহা মুবারকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি ইসলাম শিক্ষা নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আমরা জীবন চলার পথে সব কিছুই নিজেদের ইচ্ছেমতো করি না। যেমন বর্তমানে এই মহামারীর সময়ে আমরা ইচ্ছে করলে যেভাবে খুশি সেভাবে নিজেকে পরিচালিত করতে পারি না। স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হয়। ঠিক তেমনিভাবে আমাদের পুরো জীবন কোনো না কোনো নিয়ম বিধিবিধান, নির্দিষ্ট একটা পদ্ধতিতে হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দ এগুলা বাস বিচার করে, এগুলা দেখে শুনে আমাদেরকে চলতে হয়। এই যে বিধিবিধান, জীবন পদ্ধতি, আমরা জানি যে ইসলামী শরীয়তের পরিভাষায় জীবন পদ্ধতি, জীবনযাপনের নিয়মকানুন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী আল্লাহর দেওয়া যে জীবন পদ্ধতি, সুসংবদ্ধ, সুশৃঙ্খলিত, সুস্পষ্ট যে জীবন বিধান, যে পদ্ধতি, যে রীতিনীতি, সেগুলো হচ্ছে শরিয়া। তো আজকে আমরা এই শরিয়াতের আহকাম সংক্রান্ত কিছু পরিভাষা আছে যেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা পাঠ শিরোনামটা লিখে ফেলি। শরিয়াতের আহকাম তাহলে চলো, বলে দেখতেই পাচ্ছ শরিয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। তাহলে রীতিনীতি পদ্ধতি, আল্লাহর দেওয়া রীতিনীতি পদ্ধতি, কোরআন ও সুন্নাহ অনুযায়ী যে রীতিনীতি পদ্ধতি, জীবনযাপনের সকল ক্ষেত্রের যে নির্দিষ্ট আইন বিধান,
সিস্টেমটাই হচ্ছে শরিয়া, আর আহকাম হচ্ছে হুকুমের বহুবচন, হুকুমসমূহ। এর যে পরিভাষাগুলো আছে সেই পরিভাষাগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা জানি প্রত্যেকটা কাজের এক একটা গুরুত্ব রয়েছে, সব কাজের একই সমান গুরুত্ব নয়। তাইলে এই যে গুরুত্বের তারতম্য, কোনটা অধিক গুরুত্বপূর্ণ, কোনটা মধ্যম, কোনটা একটু কম, আবার কোনটা করলেও হয় না করলে হয়, আবার কোনো জিনিস আছে করাই যাবে না, একেবারে নিষেধ। এই যে তারতম্য, শরীয়তের বিধানগুলোও কোনটা একেবারেই জরুরি, অবশ্যই পালনীয়, কোনটা মধ্যম মানের পালন করা আবশ্যক, কোনটা পালন করলে সওয়াব, না করলে গুনাহ কিন্তু বড় গুনাহ নয়। আবার কিছু কিছু আছে পালন করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। আবার কিছু কিছু জিনিস আছে যেটা পালন করাই যাবে না, পালন করা বৈধ কিছু জিনিস, আবার কিছু জিনিস একেবারেই নিষেধ, হারাম। এই যে শরীয়তের বিভিন্ন স্তর, এগুলাকে বলা হয় পরিভাষা, আহকাম সংক্রান্ত পরিভাষা। সব জায়গার সব ক্ষেত্রেরই কিছু নির্দিষ্ট পরিভাষা রয়েছে, ঠিক ইসলামী শরীয়তেরও কিছু নির্দিষ্ট পরিভাষা রয়েছে। এর মধ্যে যেমন প্রথম হলো ফরজ, তারপরে হলো ওয়াজিব, তারপরে হলো সুন্নাত, তারপরে হলো মুস্তাহাব, নফল, তারপরে আছে মুবাহ, তারপরে আছে হালাল, হারাম। আজকে আমরা এই যে পরিভাষাগুলো, ওয়াজিব, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, মুবাহ এবং হালাল, হারাম, এই সংক্রান্ত বিষয় এবং পাশাপাশি হারামের বর্ণনা, কোন কোন কাজ করা হারাম। কারণ হালাল অনেক ছড়ানো ছিটানো, অনেক জিনিসই হালাল, সব কিছুই হালাল। যে ব্যাপারে সুস্পষ্ট হারাম কোরআন হাদিসে উল্লেখ করা আছে, সেগুলো ব্যতীত আর যা আছে সবই হালাল। অতএব হালাল যেহেতু অসংখ্য অগণিত, হারাম যেহেতু সুস্পষ্ট, তাহলে হারাম বিষয়গুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আজকে একটি শরীয়তের আহকাম সংক্রান্ত একটি চার্ট দেখি, পোস্টার দেখি, সেখানে কি আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। প্রথমেই রয়েছে ফরজ, ফারজুন থেকে ফরজ। ফরজ মানে অবশ্যই পালনীয় কর্তব্য, যে বিষয়টা পালন না করলে ইসলামী শরীয়তে তার কবিরা গুনাহ। আমরা জানি যে গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে সগীরা গুনাহ আর একটা হচ্ছে কবিরা গুনাহ। কবিরা মানে বড় গুনাহ, মারাত্মক গুনাহ, আর সগীরা মানে ছোট গুনাহ। যেই ফরজ তরককারী কবিরা গুনাহ লিপ্ত, যেই গুনাহ আল্লাহর কাছে তওবা ছাড়া কখনোই মার্জনা লাভ করা যায় না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে চোখের পানি ফেলে মাফ না চাইলে কখনো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই ফরজ তরক করার ফলে, বর্জন করার ফলে গুনাহে কবিরা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে ফরজ কত গুরুত্বপূর্ণ। আর কেউ যদি ফরজকে অস্বীকার করে, অবহেলা করে, তাহলে সে কাফের, সে অস্বীকারী। শরীয়তের সুস্পষ্ট বিষয়বলী অস্বীকার করার কারণে তাহলে সে কাফের হবে, তার কাজটি হবে কুফরি, সেই ব্যক্তি হবে কাফের। তাহলে বুঝতেই পারছো যে ফরজটা কতটা গুরুত্বপূর্ণ, যেটা একজন মুমিন আর একজন মুসলমান, মুমিন একজন কাফের, ইহুদি নাসার খ্রিস্টান মুশরিকদের মধ্যে পার্থক্য, বিভাজন সৃষ্টি করে। এই ফরজ যা অবশ্যই পালনীয় কর্তব্য, যা আমাদেরকে পালন করতেই হবে,
মুসলিম হিসাবে, ইমানদার হিসেবে নিজেকে দাবি করলে এই ফরজসমূহ শরীয়তের সবচেয়ে সর্বোচ্চ স্তর। এই ফরজসমূহ আবার দুই প্রকার, ফরজে আইন, ফরজে কেফায়া। ফরজে আইন, ফরজে কেফায়া। ফরজে আইন হচ্ছে যেটা সকল সুস্থ বিবেকবান বালেগ, সুস্থ সবল বিবেকবান বালেগ মানুষের উপর যা পালন করা, প্রত্যেকের পালন করা অবশ্যই কর্তব্য, পালনীয়, সেটা হচ্ছে ফরজে আইন। যেমন নামাজ, আকিমুসসালাহ, সালাত কায়েম করা, নামাজ আদায় করা। এই নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। সে যদি বালেগ হয়, সুস্থ হয়, তাহলে প্রত্যেকের উপরেই কি সালাত আদায় করা ফরজ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফরজে আইন। আর ফরজে কেফায়া যা সকল মুসলিমের উপর ঢালাওভাবে ফরজ নহে, তবে সকল মুসলমানের পক্ষ থেকে যদি কতিপয় মুসলমান আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা হচ্ছে ফরজে কেফায়া। আর যদি কেউ আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে, মারাত্মক গুনাহে কবিরায়, বড় গুনাহ হবে, যেই গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না। তাহলে সমাজের কোনো অঞ্চলের, কোনো এলাকার লোকের সকলের পক্ষ থেকে কতিপয় লোক যেটা আদায় করলে আদায় হয়ে যায়, সেটাই হচ্ছে ফরজে কেফায়া। আর যদি কেউ আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে। তাহলে ফরজে আইন হচ্ছে সকলের উপর ফরজ, আর ফরজে কেফায়া হচ্ছে কতিপয় মুসলমান, সকল মুসলমানের পক্ষ থেকে যদি আদায় করে তাহলে আদায় হবে। তাহলে ফরজ কয় প্রকার? দুই প্রকার। ফরজে আইন যেমন হচ্ছে সালাত, আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আর ফরজে কেফায়া এটা হচ্ছে জানাজার সালাত। কোনো মানুষ মারা গেলে আমরা তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একত্রে সমবেত হয়ে যে সালাত আদায় করি, সেটা হচ্ছে ফরজে কেফায়া। এটা সকলের উপর আদায় করা ফরজ নয়, সকলের পক্ষ থেকে কতিপয় মুসলমান যদি আদায় করে তাহলে আদায় হয়ে যাবে। এরপর হচ্ছে ওয়াজিব। ওয়াজিবও ফরজের কাছাকাছি কিন্তু ফরজ নয়, এটাও অবশ্যই পালনীয় কর্তব্য। ওয়াজিব অবশ্যই জরুরি বিষয় শরীয়তের, ফরজের কাছাকাছি, তবে কি নয়, ফরজ নয়। তাহলে এটাও কি অবশ্যই পালনীয়। যেমন আমরা বিতির নামাজ আদায় করি, সালাতুল বিতির আদায় করাও এটাও কিন্তু ওয়াজিব আমাদের জন্য, এটা কিন্তু ফরজ নয়। এরপরে আরও ওয়াজিব কিছু কাজ রয়েছে, যেমন সালাতের মধ্যে, নামাজের মধ্যে ওয়াজিব রয়েছে 14টি। যেমন সূরা ফাতিহা পড়া, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলা, তারপরে রুকু, তারপরে এই যে এগুলো আদায় করা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এই যে বিষয়গুলো, সূরা ফাতিহা পড়া, 2 সিজদার মাঝখানে বসা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এগুলো কিন্তু ওয়াজিব। এভাবে নামাজে 14টি ওয়াজিব রয়েছে। ঠিক এইগুলা পালন করা ওয়াজিব। নামাজে যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে তাকে সুসিজদা দিতে হয়। আর এছাড়া যদি সে সুসিজদা আদায় না করে তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, এবং এটাও ফরজের কাছাকাছি, তবে ফরজ নয়। ওয়াজিবটাও অবশ্যই পালনীয় কর্তব্য। এরপরে শরীয়তের আহকামের তারপরের যে স্তর, সেটা হলো সুন্নাত। সুন্নাত রীতিনীতি পদ্ধতি। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি পদ্ধতি, বা তিনি যা করেছেন, তিনি যা বলেছেন, অথবা যে সংক্রান্ত কাজে তিনি নিষেধ করেননি, সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা
যে সমস্ত কাজ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করেছেন কিন্তু রাসূল নিষেধ করেননি, এই ধরনের রীতিনীতি পদ্ধতি পুরো রাসূলের জীবনীটাই হচ্ছে আমাদের জন্য সুন্নাহ। এই সুন্নাহ যা পালন করলে সওয়াব হবে আর যা বর্জন করলে আমাদের গুনাহ হবে, কিন্তু সেটাই হচ্ছে সুন্নাহ। তাইলে সুন্নাহ তো আমাদের অবশ্যই পালনীয়, কারণ এটা না পালন করার কারণে আমাদের গুনাহ হবে। এর মধ্যে আবার সুন্নাতের দুইটি স্তর রয়েছে, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জাইদা। সুন্নাতে মুআক্কাদা মানে আবশ্যিক সুন্নাত, বা যেটা পালন করলে সওয়াব হবে, পালন না করলে গুনাহ হবে, এটা অবশ্যই পালনীয়। আর সুন্নাতে জাইদা যেটা অতিরিক্ত সুন্নাত, যেটা পালন করলে সওয়াব হবে, পালন না করলে সওয়াব হবে না, গুনাহও হবে না, বর্জন করার কারণে কোনো গুনাহ হবে না। তাহলে আমরা এভাবে বলতে পারি সুন্নাতে মুআক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাহগুলো, এই রীতিনীতি পদ্ধতিগুলো সব সময় কন্টিনিউ করতেন, কখনো ছেড়ে দিতেন না, সেগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর যে সমস্ত সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করতেন, আবার মাঝে মাঝে অসুস্থতার কারণে হোক, ইচ্ছাকৃতভাবে হোক, আবার ছেড়ে দিতেন, রাসূল ইসলাম কন্টিনিউ করতেন না, সেটা হচ্ছে সুন্নাতে জাইদা। তাহলে সুন্নার যে স্তর, সেই স্তর সম্পর্কে আমরা জানতে পারলাম যে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা। সুন্নাতে মুআক্কাদা হচ্ছে যেটা অবশ্যই পালনীয়, আর সুন্নাতে জায়েদা হচ্ছে যেটা নফল পর্যায়ের বলতে পারি, পালন করলে সওয়াব হবে, পালন না করলে গুনাহ হবে না। ঠিক আছে? এরপর হলো মুস্তাহাব। শরীয়তের সুন্নাতে মুআক্কাদার উদাহরণ হচ্ছে, যেমন আমরা ফজর নামাজে 2 রাকাত ফরজের পূর্বে যে সুন্নাত আদায় করি, সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তেমনিভাবে জোহরের ফরজের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে, এশার পরে 2 রাকাত, এই যে সুন্নাত, এগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে জাইদা, যেমন আমরা আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত, এই সুন্নাতটা হচ্ছে সুন্নাতে জাইদা। ঈশার নামাজের ফরজের পূর্বে যে 4 রাকাত, সেটা হচ্ছে সুন্নাতে জাইদা। এটা যদি কেউ পালন করে সওয়াব হবে, আর যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হবে না। এরপরে শরীয়তের যে স্তর হলো, সেটা হলো মুস্তাহাব। মুস্তাহাব সমূহ শরীয়তের এমন কিছু কাজ রয়েছে যেগুলো পালন করা মুস্তাহাব, পালন করলে সওয়াব, এবং এর দ্বারা ফরজ ওয়াজিব সুন্নতের আমলগত যে ত্রুটি ঘাটতি সেটা পূরণ হয়। এই ধরনের কাজ হচ্ছে মুস্তাহাব। এগুলো পালন করলে সওয়াব, পালন করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। তবে কেউ যদি ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হবে না। ঠিক আছে? এটাকে নফলও বলা যায়, বা নফল বলা হয়, আরেকটা বলা হয় সেটা হচ্ছে মানদুব। মুস্তাহাবকে নফল বা মানদুব বলা হয়। এরপরে শরীয়তের যে স্তর, সেটা হলো মুবাহ। মুবাহ মানে যেটা হালালও নয়, হারামও নয়, যেটা হালালও নয়, হারামও নয়, তারপরেও মুবাহ থেকে আমরা বেঁচে থাকব, সর্বস্তর হচ্ছে মুবাহ। এরপরে আমরা জানব যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য। এখন এই যে সব কিছু তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ার জীবনে তিনি আমাদেরকে মুমিন হিসাবে বাছাই করে তার পুরস্কার প্রদানের জন্য, জান্নাতে নেওয়ার জন্য তিনি কিছু কাজ, কিছু আহার তিনি নিষেধ করেছেন যে তোমরা এগুলো করো না, আর যা আছে সব খাও, সব কিছু করো, কিন্তু এই নির্দিষ্ট এই কাজগুলো তোমরা করো না, এই নির্দিষ্ট এই খাবারগুলো তোমরা খেও না। এই যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলো হলো হারাম, নিষিদ্ধ, আর যা আছে সব হালাল বা বৈধ।
তাহলে শরীয়তের এরপরের স্তর হচ্ছে হালাল এবং হারাম। শরীয়তের যা করতে বলা হয়েছে হালাল, যা নিষেধ করা হয়েছে হারাম। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা বলেন, আল হালালু বাইয়িনুন, হালাল বৈধ জিনিসপত্র হচ্ছে সুস্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, আর যেটি হারাম নিষিদ্ধ সেগুলো সুস্পষ্ট। অতএব তোমরা হালাল হারাম দেখে আহার করো, ভক্ষণ করো, তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করো। যেহেতু হালাল অসংখ্য, হালালের কোনো সীমা পরিসীমা নেই, হালালের কোনো কি নেই, সীমা পরিসীমা নেই, সব কিছুই হালাল, যে ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নাই। তাহলে আমরা যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা রাযাকনাক, কুলু মিম্মা ফিল আরদি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান। আল্লাহ তাআলা বলছেন তোমরা হালাল খাও আর হারাম থেকে তোমরা বিরত থাকো। তাহলে এখন আমরা হারামগুলা নিষেধগুলা জানলেই বাকি যা আছে তো আমরা হালাল সেগুলো আমরা জেনে যাব। তাহলে আমরা হারাম, আল্লাহ তাআলা কী কী জিনিস আমাদের জন্য হারাম করেছেন সেগুলো আমরা জানব। আমরা জানি কিছু কাজ আছে যেগুলো হারাম, যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা। এক কথায় বলা যায় যা মানুষের দুনিয়াবী জীবন অশান্তি ডেকে আনে, যা মানুষের জন্য অকল্যাণকর, এই সব কিছুই হচ্ছে হারাম। আর যা মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য যেটা শান্তি বয়ে আনে দুনিয়া আখিরাতে, এসবই হচ্ছে হালাল। এ ব্যাপারে সুস্পষ্ট কোরআনের নির্দেশনা রয়েছে। ঠিক তেমনি আমরা এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো হারাম। এক নম্বরে আমরা জানব মৃত জীবজন্তু। মৃত জীবজন্তু আহার করা এটা হারাম। মৃত প্রাণীসমূহ ভক্ষণ করা এটা আমাদের জন্য হারাম করা হয়েছে। বৈধ হালাল পশুসমূহ শরীয়তের তরিকায় নির্দিষ্ট নিয়মে জবাই করে ভক্ষণ করা আমাদের জন্য হালাল। আর যেটা মৃত, তবে এর মধ্যে মাছ ব্যতীত, মৃত মাছ খাওয়া এটা হালাল। আর যা আছে মাছ ব্যতীত আর যা আছে যত প্রাণী আছে এগুলা খাওয়া আমাদের জন্য হারাম। 2 নম্বরে রক্ত পান করা। রক্ত পান করাও হারাম, সেটা মানুষের রক্ত হোক অথবা যে কোনো প্রাণীর রক্ত হোক। প্রাণীর রক্তও হারাম, মানুষের রক্ত পান করাও হারাম। তিন নম্বরে মানুষের গোশত খাওয়া। মানুষের গোশত খাওয়া হারাম। কোনো মানুষকে জবাই করে হোক, জীবন্ত হোক, মৃত হোক, তার গোশত খেতে পারবে না। এটাকে হারাম করা হয়েছে ইসলামী শরীয়তে সুস্পষ্টভাবে। ঠিক তেমনিভাবে শূকরের গোশত,
শূকরের গোশত খাওয়া, সকল প্রাণীর গোশত খাওয়াই আমাদের জন্য হালাল করা হয়েছে, এর মধ্যে শূকরের গোশত খাওয়া ছাড়া। এরপরে আসবে বন্য প্রাণী গোশত, হিংস্র প্রাণী যেগুলা, হিংস্র বন্য প্রাণী যেগুলো ধারালো নখ আছে, সেগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। তাহলে সব প্রাণী বৈধ, শূকরের গোশত ছাড়া, মানুষের গোশত ছাড়া। তারপরে 5 নম্বরে আল্লাহ ব্যতীত অন্য নামে আল্লাহ ব্যতীত অন্য নামে উৎসর্গিত। আমাদের অন্য ধর্মের যারা আছেন, অন্য ধর্মের ভাই বোনেরা, তারা যখন কোনো প্রাণী জবাহ করেন, তখন তারা তাদের ভগবানের নামে অথবা তারা যাকে বিশ্বাস করে সেই বিশ্বাসের নামে বা কোনো ব্যক্তির নামে, কোনো মাজারের নামে, কোনো অন্য কোনো আল্লাহ তাআলা, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে অন্য যে কোনো নামে যদি উৎসর্গ করা হয়, বলি দেওয়া হয়, সেই উৎসর্গকৃত সেটা যদি হালাল প্রাণীও হয়, তাহলে সেটার গোশত খাওয়াও কি হারাম। একমাত্র আল্লাহর নামে জবাইকৃত হালাল পশুসমূহ, আল্লাহর নামে জবাইকৃত পশুসমূহই একমাত্র ভক্ষণ করা আমাদের জন্য জায়েজ, বৈধ। আর আল্লাহ ছাড়া অন্য নামে, অন্য দেবদেবীর নামে, উপাস্যের নামে, কোনো ব্যক্তির নামে, পীরের নামে, মাজারের নামে, অথবা যেই কেউ হোক, গায়রুল্লাহর নামে, এক কথায় যদি কোনো কিছু উৎসর্গ করা হয়, মানত করা হয়, বলি দেওয়া হয়, সেটাই আমাদের জন্য হারাম। 6 নম্বরে মদ্যপান করা। মদ্যপান করা আমাদের শরীয়তে এটাকে হারাম করা হয়েছে, কারণ যা মানুষের স্বাভাবিক জ্ঞান বুদ্ধিকে লোপ করে দেয়, হিতাহিতভাবে সে তার আকল, স্বাভাবিক যে বিবেচনা, এগুলো সে হারিয়ে ফেলে। তার দ্বারা যে কোনো অন্যায় কাজ করা, জানা বিচার, মানুষ খুন করা, অথবা যে কোনো কাজ, অশ্লীলতায়, ব্যয়পনায় সহ সমাজে যে কোনো অপরাধ জড়িয়ে পড়া তার দ্বারা যে কোনো মুহূর্তেই সম্ভব। অতএব এই মদ্যপান করা হারাম। এটা দুর্গন্ধ এবং সমাজকে কলুষিত করে, সমাজে অপরাধকে বাড়িয়ে তোলে, সমাজকে ধ্বংস করে, যুব সমাজকে ধ্বংস করে দেয়। তাহলে এই যে মদ্যপান করা সুস্পষ্টভাবে হারাম। কেউ যদি মদ্যপান করে তাহলে সে গুনাহে কবিরা করলো। সে যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা না করে, তাহলে সে জাহান্নামী, সুস্পষ্টভাবে সে জাহান্নামী। আর সে যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে খাঁটি দিলে, অন্তরে চোখের পানি ফেলে ক্ষমা চায়, তাহলে আল্লাহ হয়তো ক্ষমা করবেন। মদ্যপান করা, যেটা আমাদের সমাজে একেবারে ছড়িয়ে গেছে। 7 নম্বরে নেশা জাতীয় দ্রব্য, যা আমাদের এখন রন্ধে রন্ধে, শিরায় শিরায়, আমাদের গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় যে জিনিসটা ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। যেমন হিরোইন খাওয়া, ইয়াবা খাওয়া, ডাল, বাবা, আরও অসংখ্য, গাঁজা, তারপরে যে এগুলা, এই সংক্রান্ত যা আছে, যা মানুষ একবার খেলে বারবার খেতে হয় এবং তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি বিবেচনা লোপ পায়, তার বিবেককে নষ্ট করে দেয়, তার শারীরিক সক্ষমতাকে অক্ষম করে দেয়। এই নেশা জাতীয় যাবতীয় দ্রব্য হারাম। এরপরে
8 নাম্বার হচ্ছে কোন হালাল প্রাণীকেও, হারাম তো হারামই, কোন হালাল প্রাণীকেও যদি কেউ গলা টিপে হত্যা করে অথবা উঁচু স্থান থেকে তাকে ফেলে দেয় এবং উঁচু স্থান থেকে ফেলে দেওয়ার কারণে সে মারা যায়, অথবা গলা টিপে হত্যা করার পর গলা টিপার কারণে যদি সে মারা যায়, ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। বৈধভাবে ধারালো ছুরি দিয়ে আল্লাহু আকবার বলে বৈধ প্রাণীসমূহ খাওয়া হারাম, কিন্তু বৈধ প্রাণীকে যদি গলা টিপে উচ্চস্থান থেকে ফেলেও হত্যা করা হয় তাহলে সেই প্রাণীর গোশত খাওয়া হারাম। নয় নম্বরে হচ্ছে হিংস্র প্রাণী, যেগুলার নখে ধারালো থাবা আছে, যা মানুষকে আক্রমণ করে, যেমন বাঘ আছে, সিংহ আছে, আরও অসংখ্য যে প্রাণীগুলো আছে হিংস্র প্রাণী হিসেবে পরিচিত, ঠিক আছে, যেমন সাপ, তারপরে আছে শুকর তো নয়, শিয়াল আছে, তারপরে আরও যেগুলো আছে এগুলো ভাল্লুক, বাঘ, সিংহ, ভাল্লুক, এগুলার গোশত খাওয়া, এই সমস্ত প্রাণী, হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম। এরপরে রয়েছে বিষাক্ত ক্ষতিকর প্রাণী। বিষাক্ত যেমন সাপ, একটা বিষাক্ত বিষধর প্রাণী, সাপ খাওয়া। এরপরে ক্ষতিকর যেমন বিষাক্ত প্রাণী আছে বিচ্ছু, এই ধরনের সাপ, বিচ্ছু সহ আরও যে সমস্ত বিষাক্ত প্রাণী রয়েছে বা ক্ষতিকর প্রাণী রয়েছে, এই সমস্ত বিষাক্ত এবং ক্ষতিকর প্রাণীর গোশত খাওয়াও বা প্রাণী খাওয়াও কি হারাম। এরপরে রয়েছে যেসব প্রাণী ময়লা বা নাপাক ভক্ষণ করে। অনেক প্রাণী আছে যেগুলা যে সমস্ত প্রাণী ময়লা খাবার খায়, নাপাক খাবার খায়, ঠিক আছে, যেমন কুকুর একটা হিংস্র প্রাণী, সেদিক থেকেও এটা হারাম, এবং কুকুর মানুষের ময়লা নাপাক খাওয়ার কারণে এদিক থেকেও এটা হারাম। তারপরে আছে কাকে বিভিন্ন ময়লা জিনিস খায়, তারপরে শকুন, চিল, এগুলা ইত্যাদি, এই জাতীয় যে সমস্ত প্রাণী রয়েছে সেই সমস্ত প্রাণী যেগুলো নাপাক খায় সেগুলো হারাম। 12 নম্বরে গাধা, খচ্চর। গাধার গোশত খাওয়া, খচ্চরের গোশত খাওয়া, হাতির গোশত খাওয়া, এগুলো গোশত খাওয়া হারাম। তারপরে 13 নম্বরে সুদ, ঘুষ, জুয়া ইত্যাদি। অবৈধ উপায়ে উপার্জন করাও হারাম, এবং উপার্জিত সম্পদ ভক্ষণ করা সেটাও হারাম। তাহলে আল্লাহ তাআলা বলেছেন সুদ, ঘুষের ব্যাপারে আল হালালু, কি বলছেন, আল বাইয়ু হালালুন ও রিবা হারামুন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর রিবা, সুদ ঘুষকে হারাম করেছেন। আল মাইসার, জুয়া
অসংখ্য কোরআনে আয়াতে আল্লাহ তাআলা এই সুদ, ঘুষ, জুয়া, লটারি, এগুলাকে হারাম করেছেন। এই কাজগুলো করাও হারাম, গুনাহে কবিরা, এবং এর দ্বারা উপার্জিত সম্পদ ভক্ষণ করাও হারাম। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন এই ব্যাপারে, যেটা আমাদের সমাজে আজ মহামারী, করোনার চাইতে আরও মারাত্মকভাবে বিস্তৃত বা ছেয়ে গেছে, সেটা হচ্ছে ঘুষ, সুদ, ঘুষ, জুয়া, লটারি। এগুলাকে এখন মানুষ আর হারাম মনে করে না, হালাল হিসেবেই অনেকে ভক্ষণ করে। হারাম মনে করলেও সেটা থেকে মানুষ বিরত থাকে না, বরং আরাম মনে করে সেটাকে আরও বেশি ভক্ষণ করে এবং বেশি উপার্জন করার জন্য, আহরণ করার জন্য সে সমাজে ঝাঁপিয়ে পড়ে। কার চেতে কে কীভাবে অন্যায়ভাবে, হারামভাবে, অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে সমাজের সকল স্তরে, অফিসে, আদালতে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে শরীয়তের হুকুম আহকামের সীমারেখার বাইরে গিয়ে অবৈধভাবে, অন্যায়ভাবে উপার্জন করার জন্য আজকে সবাই ছুটছে। সবাই যেন পরোয়া করছে না, বেপরোয়াভাবে ছুটছে। অতএব সুদ, ঘুষ, জুয়া এগুলো হারাম, সুস্পষ্ট। এগুলা খেয়ে যদি কেউ ভক্ষণ করাও হারাম, এবং এগুলো খেয়ে যদি কেউ ইবাদত করে, সেই ইবাদতও কবুল হবে না। কারণ হারাম পোশাক পরা, হারাম রক্তে প্রবাহের দ্বারা আল্লাহ তাআলা কখনো হারাম কিছুই, বৈধ ছাড়া, হালাল ছাড়া, অন্যায়কে, অবৈধকে, অবৈধ পোশাককে, রক্তকে কখনোই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। তাহলে তার ইবাদতও হবে না। সে যতই নামাজি হোক, দাড়ি টুপি হোক, অথবা সে যতই নিজেকে মুমিন মুত্তাকি দাবি করুক, সে কখনোই এগুলো ভক্ষণ করার পরে নিজেকে দাবি করতে পারে না। 14 নাম্বার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এই সমস্ত যত কাজ আছে, এই সব কিছুই কি যা মানুষের হককে বিনষ্ট করে দেয়। আল্লাহ তাআলা আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ বলেছেন তিনি ক্ষমা করতেও পারেন, আবার তিনি ক্ষমা নাও করতে পারেন। কিন্তু অন্যের হক, যা মানুষের উপর জুলুম করা হয়, অন্যভাবে চাপিয়ে দেওয়া হয়, অন্যভাবে মানুষ থেকে ছিনিয়ে আনা হয়, এই ধরনের চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, এই সমস্ত যত অন্যায় কাজ আছে এগুলাকে হারাম করা হয়েছে ইসলামে। তারপরে অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য। ব্যবসা হারাম, ব্যবসা হালাল, বাণিজ্য হালাল, কিন্তু অবৈধ পণ্য, তাহলে তার ব্যবসাটাও বাণিজ্যটাও হারাম। যেমন আমরা টেলিভিশনে নাচ গান দেখা, এটা হারাম। এখন কার দোকানে হালাল বৈধ ব্যবসার দোকানে যদি কেউ টেলিভিশনের মাধ্যমে নাচ গান প্রদর্শন করে, তাহলে তার ওই ব্যবসাটা, দোকানদারিটাও কি হারাম। এভাবে হালালের সাথে হারামের সাথে হালালের মিশ্রণ ঘটানো, অথবা যেগুলো সুস্পষ্ট হারাম, অবৈধ পণ্য, সেগুলোর ব্যবসা বাণিজ্য করাও হারাম। যেমন তামাকজাত পণ্য, এটা ইসলামের শরীয়তে হারাম, এর ব্যবসা করাও হারাম। মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, এগুলো যেন ইসলামে হারাম, এগুলোর ব্যবসাটাও কি ইসলামে হারাম। তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া, তারপরে রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, পাশাপাশি মিথ্যা বলা, গীবত গাওয়া, চুগলখড়ি করা, মানুষের নামে বদনাম রটানো,
মানুষকে হ্যায় করা, প্রতিপন্ন করা, মানুষকে অপমানিত করা, এই সমস্ত কাজসমূহ। অশ্লীল কার্যকলাপ, সর্বশেষে সর্বোপরি বলা যায় অশ্লীল, যা কখনোই শরীয়ত সমর্থন করে না। এই ধরনের অন্যায় অশ্লীল কাজ করা, জানা করা, ব্যভিচার করা, ঠিক আছে, কোনো সতী সাধ্বী নারীর নামে বদনাম রটানো, অপবাদ দেওয়া, এই সংক্রান্ত যা কিছু আছে এই সব কিছুই নাচ গান সহ আরও অন্যায় অশ্লীল যত কাজ আছে, নারী পুরুষ একত্রিত হয়ে একত্রিত হওয়া, বেপরদায়, তারপরে যে এই সংক্রান্ত যত কোরআন সুন্নাহ অনুযায়ী যা আছে এই সব কিছুই হারাম, এই অশ্লীল কার্যকলাপ। এছাড়াও মোটামুটি মোটা দাগে বলা যায় এই সমস্ত কাজগুলো হারাম। এছাড়াও আরও কিছু কাজ রয়েছে কোরআন হাদিসে যেগুলো হারাম, আর এই সারা যা আছে সবই হালাল বা বৈধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা জানলাম শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষাসমূহ: ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, তারপরে মুস্তাহাব বা নফল, তারপরে মুবাহ, তারপরে হালাল হারাম। এই হারামগুলো তো ছাড়া যা আছে আর বাকি সব বৈধ। আর শরীয়তের যে স্তর আছে স্তরের গুরুত্ব অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। শরীয়তের নির্দিষ্ট রীতিনীতি পদ্ধতিগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।